ইমামে হাসান 15ই রমজান মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছিলেন ইমামে হাসান। শাবান মাসের 5 তারিখে জন্মগ্রহণ করেছিলেন ইমামে হুসাইন। 11 মাসের ছোট বড় দুইজন আল্লাহ নবী সবাইকে এলান করে বলেছিলেন, তোমরা শোনো, হাসান হুসাইন আমার নাতি না হাসান হুসাইন আমি নবী আমার বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বেটার বেটা হবে বংশের, আপনার বেটার কাছ থেকে বংশ হয়, কিন্তু না আমার নবীর বেটার কাছ থেকে না। জান্নাত রমণী ফাতিমার সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী বলেন, ফাতিমা রে, হাসান হোসেন হলো আমার বেটা, আর আমার বংশ হাসান হোসেনের বংশ যতদিন থাকবে নবী বলেন আমার বংশ থাকবে। জোরে বলুন। বেটির ছেলে থেকে বংশ হয় না বাপ, একমাত্র খাস নবীর জন্য। ইমামে হাসান জন্মগ্রহণ করলেন, নাম কি রাখবে? ফাতিমা বলছেন আব্বা আপনি নাম রাখবেন। আলী শেরে খোদা বলছেন আপনি নাম রাখুন। নবী বলছেন না আমি রাখবো না, অন্য কেউ রাখবে না। মুক্তাসার 2 রাত্রির জীবনী বাপ সংক্ষিপ্ত করে মূল কথাগুলি বলবো। ইমামে হাসান জন্মগ্রহণ করলেন, নাম রাখবেন। দয়ার নবী মায়ার নবী দোয়া করলেন, আল্লাহ পাক মালাইকার মাধ্যমে নাম পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে বললেন, যাও আমার হাবিবকে জানিয়ে দাও হযরত হারুন আলাইহিস সালামের বেটার নামে নাম রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম চলে আসলো হারুন আলাইহিস সালামের সুরিয়ানি ভাষার নাম ছিল, আপনার ওই নাম অনুযায়ী তরজমা মানে হলো হাসান। আপনার নাম রাখলেন হাসান। ইমামে হাসানের নাম রাখলেন, 7 দিনের দিন আকিকা দিলেন। নাম রেখে 7 দিনের দিন আকিকা দেওয়া হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 মাস পর ইমামে হুসাইনের জন্মগ্রহণ হলো। ওই রকম মিল রেখে নাম রাখলেন হুসাইন। নাম রাখলেন। 2 বাচ্চা আস্তে আস্তে কোন আদর্শে বড় হয়, কোন শিক্ষায় বড় হয় এবার শুনবেন। মা ফাতিমা জাহরা তিনি হাসান ও হুসাইনকে দোলনার উপরে রাখতেন, আর হাত দিয়ে ময়দা ছানতেন, আর জবানে কোরআন তেলাওয়াত করতেন, আর নজরে খোদাকে স্মরণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত রমণী ফাতিমা জাহরা হাসান হুসাইনকে আপনার দোলনার উপরে রেখে আল্লাহর পবিত্র কালাম পড়তেন, আর খোদার কালাম পড়ে পড়ে আপনার ঘুম দিতেন। ও মা বোনেরা শুনুন, যদি বাচ্চাকে আপনার কোরআন শোনান, বাচ্চার কানে যদি কোরআনের আয়াত শোনান, আপনার বাচ্চা বড় হবে, কোরআনের আয়াত তরজমা করতে পারবে, কোরআনের আয়াত পড়তে পারবে। বাচ্চা আপনার হাফিজে কোরআন হতে পারে, বাচ্চা আপনার আলিমে দ্বীন হতে পারে, বাচ্চা আপনার মুফতি হতে পারে, বাচ্চা নামাজি হতে পারে, বাচ্চা নবীর সুন্নাত আপনার পালন করতে পারে। আর যদি বাচ্চাকে গান শোনান, তবে আপনার বাচ্চা আপনার গান শুনবেন। মা ফাতিমা জাহরা কোরআনের আদর্শে আপনার বড় করেছেন তার বেটা হাসান হোসেনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে যদি বরকত চান তবে কোরআনের আদর্শে চলুন, আর কোরআনের শিক্ষা বাড়িতে রাখুন। মা বোনরা কোরআন শিখে মক্তবে, আর কোরআন রাখে সানসাইডে, আর 20 টাকার জুজদানে হিফাজত করে, কিন্তু প্রকৃত হিফাজত 20 টাকার জুজদানে না, প্রকৃত হিফাজত হলো কোরআন তিলাওয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র বাণী কোরআন পড়িয়ে ঘুম দিতেন, কোরআনের শিক্ষা ছোট্ট থেকে দিতেন। হাসান হোসাইন আস্তে 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 যখন বড় হলেন, মুক্তাসার আলোচনা, কারণ আগামী কাল শুনবেন ইমামে হাসানের শহীদ আর ইমামে হোসাইনের শহীদের ঘটনা। দয়ার পয়গম্বর দয়ার নবী যখন ইমামে হোসাইনের জন্মের খবর পেলেন, তো কানে আজান দিলেন, তাকবীর দিলেন, ইকামত দিলেন। দয়ার নবীর কাছে আল্লাহর মালায়েকা আসার পরে আপনার জানিয়ে দিলেন এই খবর যে হুজুর, আপনি যাকে নিয়ে আদর করছেন, সোহাগ করছেন,
ইনাকে শহীদ হতে হবে, আপনার উম্মত শহীদ করবে। আগামী দিনের খবর নবী জানলেন। নবীর দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী বললেন, কোন জায়গায় আমার নাবাসা শহীদ হবে একটু বলো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের শহীদের কথা আমার নবীকে জানিয়েছিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ ইমামে হোসেনের জন্মের দিনে আপনার জানতে পারলেন। তখন জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর আপনার নাবাসা হোসেনকে শহীদ হতে হবে, আপনার নাবাসা শহীদ হবে। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল শোনো শোনো, কোন জায়গায় আমার নাবাসা শহীদ হবে একটু আমাকে ওই জায়গাটা দেখিয়ে দাও। আমার আল্লাহ পাক আপনার বললেন, ওগো জিবরাইল যাও যাও আমার বন্ধুকে একটু দেখিয়ে দাও। কারবালার জমিনের মাটি আর মুষ্টি আপনার মাটি আনা হলো। আসা আনার পরে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর এই জায়গার মাটিটা একটু আপনি দেখে নিন। এই জায়গাটা আপনার নাবাসা হোসেনকে শহীদ হতে হবে, শহীদ করবে হোসেনকে আপনার উম্মতের মধ্যে, আপনার উম্মতের মানুষেরা। তখন আমার নবী মাটি নিয়ে জান্নাত রমণী ফাতিমা তার চেহারাকে ডাক দিলেন, ওগো বেটি ফাতিমা একটু শোনো শোনো। জান্নাত রমণী ফাতিমা আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি আমাকে কি ডেকেছেন? তখন নবী বললেন, হ্যাঁ তোমার বেটা হোসেনকে একদিন শহীদ হতে হবে আমার দিন বাঁচানোর জন্য, ইসলামের জন্য। ওই ফাতিমা তার জাহারা বললেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আমার হোসেনকে যদি শহীদ হতে হয় আমি ফাতিমা হাসতে হাসতে রাজি হয়ে যাব। তবে একটু আমার জানার বিষয়, কোন জায়গাতে শহীদ হবে আর কোন জায়গায় শহীদ হবে আমি ফাতিমা একটু জায়গাটা দেখতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এক মুষ্টি মাটি থেকে পুরো আপনার কারবালার জমিন সাফ করলেন। আর কারবালার জমিনকে দেখে আমার নবী বললেন, ও ফাতিমা তুমি শোনো, এই ময়দানে যুদ্ধ হবে, এই ময়দানে লড়াই হবে, আর এই জায়গায় আমার নাবাসা হুসাইন শাহাদাত বরণ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যতের কথা আমার দয়ার নবী বলতে পারেন। ওই দয়ার পয়গম্বর বললেন, ফাতিমা আজ থেকে অনেক দিন পূর্বে আপনার প্রায় কমবেশ 56 বছর পরে যেটা আপনারা ঘটবে, আজ দয়ার পয়গম্বর আপনার বলে দিলেন। দয়ার পয়গম্বর আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো ফাতিমা আমার নাবাসা যখন শহীদ হবে আমি নবী তখন থাকবো না। ফাতিমা তার জাহারা বললেন, আব্বাজান একটু আপনি বলুন আমি কি সেই দিনে থাকবো? বলে না না তুমিও সেই দিনে থাকবে না। বলে তার বড় ভাই হাসান কি থাকবে? বলে না আপনার হাসানও থাকবে না, তার আব্বা আলীও থাকবে না। জন্মের পর খবর আপনার শুনলেন আমার দয়ার পয়গম্বর, এর জন্য হাসান হোসেনকে সব সময়ে আপনার নিজের কাছে রাখতেন আর এত ভালোবাসতেন। দয়ার পয়গম্বর যখন হাসান হোসেনকে কাছে রেখে আল্লাহর ইবাদত মশগুল হয়ে যেতেন, নামাজ আপনার পড়তেন, তখন কাঁধে আপনার হাসান হোসেন চেপে যেত। আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে আমার নবী হাসান হোসেনের জন্য সাতটা লম্বা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।